আসসালামু আলাইকুম। বিডি লকার থেকে মহিবুল্লাহ গালিব বলছি। আমাদের বিডি লকার সফটওয়্যার কিভাবে কাস্টমারের ফোন ইনস্টল করতে হয় চলুন তা দেখা যাক। প্রথমে অ্যাড কাস্টমারে চলে যাব আমরা। এরপর আমাদের সামনে এমন একটা ফর্ম চলে আসবে। ফর্মের ঠিক উপরে এমন একটা ইমেজ ক্যামেরা অপশন পেয়ে যাব। সেখানে আমরা ক্লিক করলে ক্যামেরা অন হয়ে যাবে, তখন আমরা কাস্টমারের ছবি তুলে রাখবো। এরপরে আমরা লোন অ্যাকাউন্ট নাম্বার অপশনে ক্লিক করব। এখানে আপনারা চাইলে আপনাদের যে লেজার খাতা থাকবে সেই খাতার নাম্বার, পেজ নাম্বার অথবা কোনো সিরিয়াল নাম্বার দিয়ে লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন। এখানে আমরা আমাদের সিরিয়াল নাম্বার ইউজ করতেছি। এরপরে আমরা কাস্টমারের নাম দিয়ে দিব, তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার। এরপরে ইন্টার অল্টারনেট মোবাইল যে অপশনটি রয়েছে, এখানে কাস্টমারের জামিনদারের নাম্বার অথবা কাস্টমারের ফ্যামিলি নাম্বার অথবা কাস্টমারের অন্য কোনো একটা নাম্বার ইউজ করতে হবে, কারণ কাস্টমারের দেওয়া প্রথম যে নাম্বারটা অনেক সময় এটা বন্ধ থাকে, অনেক সময় কাস্টমার সিম খুলে রাখে। এই জন্য আমরা অল্টারনেট অন্য একটা জামিনদারের অথবা তার ফ্যামিলি মেম্বারের নাম্বার রাখবো। আর যদি কোনো নাম্বার নাই থাকে তখন আমরা সেম যে নাম্বারটা কাস্টমার আগে দিয়েছে ওটা দিয়ে এখানে ফ্ল্যাপ করে দিব। এরপর ইমেইলের এই অপশনে আমরা শুধু কাস্টমারের নাম দিয়ে @gmail.com দিয়ে দিলেই আমাদের ইমেল নিয়ে নেবে। এরপরে দিব আমরা আইমি। তো ফার্স্ট নাম্বার আইমিতে আমরা যে ফোনটাতে লক ঢুকাবো সেই ফোনের আইমি দিব। এরপর আমরা সেকেন্ড নম্বর অপশনে সেকেন্ড আইমিটা দিয়ে দিব। সেকেন্ড নম্বর আইমি দেওয়া হয়ে গেলে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি যে অপশনটি রয়েছে সেই অপশনে আমরা টিকমার্ক দিয়ে দিব। এরপরে আমরা সাবমিট করে দিব। এখানে আমাদের অ্যাড কাস্টমার ডান। এরপরে আমাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আমাদের সেকেন্ড লোন ফর্ম। এইখানে আমরা প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম ইত্যাদি ইত্যাদি থাকবে। আপনারা চাইলে এখানে এই ফর্মটা স্কিপ করেও যাইতে পারেন, তবে এইখানে আমাদের অটো লক এবং অটো রিমাইন্ডার অপশনটা রয়েছে। তো আমরা এই ফর্মটা ফিল আপ করবো। তো আমরা এখানে আমাদের প্রোডাক্টের নাম লিখে দিব। এরপর আমরা প্রোডাক্টের প্রাইস লিখে দিব। এরপর প্রসেসিং ফি অর্থাৎ অতিরিক্ত যে টাকাটা আপনারা চার্জ করবেন সেই টাকাটা এখানে লিখে দিবেন। এরপরে কাস্টমার কত টাকা ডাউন পেমেন্ট অর্থাৎ কত টাকা প্রথম জমা দিচ্ছে সেটা এখানে লিখে দিবেন। এরপরে দেখেন লোন অ্যামাউন্টে 10,500 টাকা বকেয়া আছে, এটা আপনাকে বোঝাচ্ছে এখানে লোন অ্যামাউন্ট। এরপরে নাম্বার অফ ইএমআই যে অপশনটি রয়েছে এখানে কত মাসের কিস্তি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে কাস্টমার 2 মাস সময় নিয়েছে। তো এখানে অ্যাকচুয়াল ইএমআই অর্থাৎ প্রতি মাসে তার ইএমআই আসতেছে 5,250 টাকা করে। এখানে ফার্স্ট ইএমআই ডেট যে অপশনটা রয়েছে এখানে আমরা যদি আজকের ডেটটা ভুল করে সিলেক্ট করে দিই তাহলে কাস্টমার বাসায় ফোন নিয়ে যাওয়ার পর রাত 8টার পর অটোমেটিকলি ফোনটা লক হয়ে যাবে। এজন্য আমরা পরবর্তী মাসে যে দিন কাস্টমারের কিস্তি দেওয়ার প্রথম তারিখ হবে সেই তারিখটা সিলেক্ট করব। তো আজকে থেকে 1 মাস পরের তারিখ হবে 26 তারিখ, সে আমরা জুলাইয়ের 26 তারিখ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওকে করে দিলাম। এরপরে ইএমআই টাইপ এটা মান্থলি নাকি উইকলি নাকি ডেইলি সেটা, তো যেহেতু মান্থলি নিচ্ছে তো আমরা এখানে মান্থলি করে দেব। এরপরে আমরা অটোলক যে অপশনটা রয়েছে সেটা চালু করে দিব। আপনারা চাইলে অটোলক করে দিতে পারেন। যারা তারিখ সিলেক্ট করে দিবেন ফার্স্ট ইএমআই ডেটের তাদের উক্ত তারিখেই অটোমেটিকলি লক হয়ে যাবে অটো লক সিলেক্ট করা থাকলে। আর অটো রিমাইন্ডার দেওয়া থাকলে 2-3 দিন আগেই আপনাকে অটো রিমাইন্ডার দিবে। এরপরে এখানে যে ডকুমেন্ট অপশনগুলো রয়েছে এখানে ডকুমেন্ট 1-এ আপনারা চাইলে কাস্টমারের যে ডকুমেন্ট পেপারসগুলো আছে 1 এবং 2-তে রাখতে পারেন। 3 নম্বর ইউজার ইমেজ যেটা আমরা আগের যে ফর্মটা ছিল 1 নম্বর ফর্ম সেখানে আমরা প্রথমে দিয়ে আসি, এজন্য এখানে কোনো নতুন করে ছবি দেওয়া লাগবে না 3 নম্বরটাতে। এরপর আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পর এটা আমাদের পেন্ডিং ডিভাইসে চলে গেল, পেন্ডিং অপশানে চলে গেছে এখানে। এরপর আমরা আমাদের নতুন যে ফোনটাতে কাস্টমারের ফোনটাতে লক ঢুকাবো সেই ফোনটা হাতে নিয়ে নেব। এরপর পেন্ডিং লিস্ট থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব অ্যাড কাস্টমারের পাশে থাকা 3.0 কিউআর কোড স্ক্যানারের মধ্যে। এরপর আমরা যেই ফোনটাতে লক ঢুকাবো সেই ফোনটাকে ওপেন করব। ওপেন করলে এভাবে হ্যালো কিংবা ওয়েলকাম লেখা থাকবে। আমরা ফাঁকা একটা জায়গায় 8 থেকে 9 বার এভাবে ক্লিক করতে থাকবো। ক্লিক করলে আমাদের এমন একটা স্ক্যানার চালু হয়ে যাবে, ক্যামেরা ওপেন হয়ে যাবে। তখন আমরা এই কিউআর কোডটাকে স্ক্যান করে নিব। স্ক্যান করার পর আমাদের এখানে ওয়াইফাই চাইবে, আমরা ওয়াইফাই কানেক্ট করে নিব।
ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে এভাবে গেটিং ইউর ফোন রেডি অপশন চলে আসবে। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা ইউজ ফর ওয়ার্ক অনলি অপশনে ক্লিক করব। এরপর অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে ফিনিশ অপশনে ক্লিক করব। তারপরে আমরা এখানে স্ক্রল ডাউন করে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। এখন আমাদের ফোনটা চালু হয়ে গেছে। এবার আমরা মোর অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের বিডি লকার সফটওয়্যারটা আইফোনের মধ্যে চলে আসছে। আমরা বিডি লকার সফটওয়্যারটা ওপেন করে নিব। ওপেন করে নিলে এখানে আমাদের কাছে আপডেট চাইবে, আমরা আপডেটে ক্লিক করব। আপডেট হয়ে গেলে এভাবে আমাদের কাছে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ করে দিব। প্রত্যেকটা অপশন অ্যালাউ করে দিব। এরপর লাস্ট অ্যালাউ পারমিশন করে দিব। সাকসেসফুলি আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। এখানে আপনি টোটাল ডিটেলসও দেখতে পারবেন। এখন লক আনলক চেক করার জন্য আমরা অ্যাডমিন ফোনের বিডি লকার অ্যাপস ওপেন করে নিব এবং তারপরে কাস্টমার লিস্ট ওপেন করব। কাস্টমার লিস্ট ওপেন করলেই কাস্টমারের নাম অনুযায়ী যে আইডিটা আমাদের সামনে আসবে সেইখানে আমরা লাল যে তালাটা পাবো, লাল তালাতে ক্লিক করব। লাল তালাতে ক্লিক করলে ফোনটা দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমারের ফোন কিন্তু লক হয়ে গেছে। এখানে লক হয়ে গেছে, আপনার শপের নাম এবং আপনার নাম্বারও চলে আসবে সেখানে। এরপর আনলক করার জন্য আমরা আবার মাঝখানে যে অ্যাশ কালারের লকটা আছে, তালাটা আছে, সেইখানে ক্লিক করব। ক্লিক করে ইয়েস করে দিব। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কাস্টমারের ফোনে আনলক হয়ে গেছে। তো এভাবে লক আনলক চেক করে অবশ্যই কাস্টমারকে ফোন ডেলিভারি দিবেন। ধন্যবাদ।